নমস্কার। এটি কোনো ব্লগ ভিডিও নয়, এটি হচ্ছে পেলিং, রা বাংলা এবং নামচিকে মিলিয়ে 3 রাত এবং 4 দিনকে মিলিয়ে একটি ট্যুর প্ল্যানের ভিডিও। চলুন ভিডিওটি শুরু করা যাক। চলুন এবার দেখে নেওয়া যাক যে পেলিংয়ে আপনারা আসবেন তাই কখন আসবেন। ঠিক আছে, পেলিংয়ে আপনারা কখন আসবেন, কীভাবেই বা আপনারা পেলিংয়ে আসবেন এবং পেলিংয়ে আসতে গেলে আপনারা কোথায় থাকবেন এবং পেলিংয়ে আসার পরে আপনারা কি কি দেখবেন এবং পেলিং, রা বাংলা এবং নামচি এই 3টে শহরকে আপনারা কিভাবে করে কম খরচে ঘুরে দেখবেন, চলুন এবার বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। চলুন এবার প্রথমে আলোচনা করে নেওয়া যাক যে আপনারা পেলিংয়ে কখন আসবেন। তো তাই বলে রাখি আপনাদের, পেলিং কিন্তু আপনারা কম বেশি সারা বছরই আসতে পারেন, তবে অক্টোবর মাস থেকে শুরু করে নিয়ে এপ্রিল মাস অবধি যদি আপনারা এই সময়ের মধ্যে যদি পেলিংয়ে আসেন, তবে কিন্তু পেলিং থেকে আপনারা কিন্তু এই যে কাঞ্চনজঙ্ঘা আপনারা যেটার জন্য মেনলি আসেন, এবং যারা জানেন না যে কাঞ্চনজঙ্ঘাকে সবথেকে ভালো দেখতে গেলে আপনাদেরকে পেলিংয়ে আসতে হবে, তো সেই পেলিংয়ে যদি আপনাদের আসতেই হয় এবং কাঞ্চনজঙ্ঘার যদি ভালো মতো ভিউ পেতে হয়, তবে কিন্তু আপনাদেরকে অক্টোবর মাস থেকে শুরু করে এপ্রিল মাসের মধ্যে কিন্তু আপনাদের আসতে হবে। এই সময়টাতে ওয়েদার কিন্তু বেশ ভালো থাকে এবং খুব কাছে থেকে খুব সুন্দর করে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু দেখতে পাবেন। আমি যেমন এসেছিলাম এপ্রিল মাসের মিডিলে, তো আমি রেকমেন্ড করব আপনারাও চেষ্টা করবেন অক্টোবর মাস থেকে শুরু করে এপ্রিল মাসের মধ্যে আপনারা কিন্তু এই পেলিংয়ে কিন্তু আসুন। তাছাড়া আপনারা বাকি মাসগুলোতেও কিন্তু আসতে পারেন, তবে বাকি মাসগুলোর মধ্যে অনেকটাই সময় কিন্তু বর্ষাকাল থাকে, আর বর্ষাকালে আসা মানে কিন্তু পাহাড়ে আসা মানে অনেকটাই কিন্তু রিস্কি হয়ে যায়, যার ফলে পাহাড়ে প্রায় সময় কিন্তু শোনা যায় যে ল্যান্ডস্লাইড হয়েছে, এবং এই ল্যান্ডস্লাইডের ফলে কিন্তু রাস্তাও কিন্তু প্রায় কিন্তু বন্ধই থাকে। সেটাই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আপনারা যদি আসবেন মনে করেন, আপনারা আপনাদের সুইটেবল টাইম দেখে আপনারা কিন্তু পেলিংয়ে আসবেন। চলুন এবার আলোচনা করে নেওয়া যাক যে পেলিং আমরা কিভাবে করে যাব। তো কলকাতা দিয়ে যদি আপনারা আসবেন মনে করছেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 3 রকমভাবে আসার কিন্তু অপশন পেয়ে যাচ্ছেন। যদি আপনারা ফ্লাইটে করে আসবেন মনে করছেন, তবে আপনারা দমদম থেকে উঠে বাগডোগরা এয়ারপোর্টে নেমে সেইখান থেকে সরাসরি আপনারা গাড়ি রিজার্ভ করে কিন্তু চলে যেতে পারেন কিন্তু পেলিং। সেই ক্ষেত্রে গাড়ি ভাড়া 5 থেকে 6 হাজার টাকা মতো লাগতে পারে। কিংবা যদি আপনারা মনে করেন যে না, এয়ারপোর্ট থেকে সরাসরি আপনারা জংশন অবধি চলে আসবেন আর জংশন থেকে আবার আপনারা শেয়ার গাড়িতে করে যাবেন, তো তারও কিন্তু অপশন রয়েছে, সেটা আমি পরে বলছি। এখন চলুন আমরা চলে যাই যে ট্রেনে আসতে গেলে আমরা কীভাবে করে আসব। তাহলে হাওড়া কিংবা শিয়ালদা থেকে আমরা যে সমস্ত ট্রেন এনজিপি অবধি এসে পৌঁছচ্ছে, তাহলে সেই সমস্ত ট্রেনে করে আমরা এসে কিন্তু প্রথমত পৌঁছে যাব হচ্ছে এনজিপি অবধি, এবং এনজিপি থেকে আমরা শেয়ার অটো কিংবা টোটো যা 40 টাকা করে ভাড়া নেয় এবং এসে পৌঁছে দেওয়া হচ্ছে জংশন অবধি, আমরা কিন্তু সেইভাবে করেও কিন্তু জংশন অবধি কিন্তু চলে আসতে পারি। আর তাছাড়া আমরা যদি মনে করি যে না আমরা বাসে করে আসব, তাহলে আমরা কিন্তু ধর্মতলা থেকে আমরা কিন্তু বাস পেয়ে যাব, যে সমস্ত বাসগুলো শিলিগুড়ির জংশন অবধি এসে কিন্তু পৌঁছয়। আর আপনারা যারা মালদা থেকে দেখছেন এই ভিডিওটি এবং আপনারাও মনে করছেন পেলিং যাবেন, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, আপনারা যে সমস্ত ট্রেনগুলো এনজেপি অবধি আসছে এবং খুব আর্লি মর্নিংয়ে আসছে, আপনারা চেষ্টা করবেন সেই সমস্ত ট্রেনগুলো ধরে নিয়ে প্রথমত এনজিপি অবধি পৌঁছতে, এবং এনজিপি থেকে আপনারা চলে আসবেন হচ্ছে জংশন অবধি। আর যদি আপনারা বাসে করে আসছেন, তাহলে আপনারা সরাসরি এসে শিলিগুড়ি জংশনে এসে আপনারা কিন্তু পৌঁছে যান। আচ্ছা, আমি তো শিলিগুড়ি জংশন অবধি পৌঁছে গেলাম, এবার শিলিগুড়ি জংশন থেকে যে পেলিং যাব তারও কিন্তু 3টে অপশন রয়েছে। চলুন একটা একটা করে 3টে আলোচনা করে নেওয়া যাক। প্রথমেই আসি যে আপনারা যদি বাজেট ট্যুর করবেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে আপনারা কিন্তু একটি মাত্র বাস পাবেন পেলিং যাওয়ার জন্য, এবং ভাড়া নেয় 225 টাকা। সেই বাসে করেও কিন্তু আপনারা কিন্তু পেলিং পৌঁছে যেতে পারেন। সেই জার্নির মানে সেই এসএনটি বাসের জার্নির ভিডিও আমি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। যদি আপনারা না দেখে থাকেন, আমি উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে রাখলাম, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখে নেওয়ার জন্য। চলুন এবার দ্বিতীয় অপশানে আসি। দ্বিতীয় অপশান হচ্ছে আপনারা কিন্তু এনজিপির কাছে কিংবা আপনারা এসএনটি বাস স্ট্যান্ডের কাছে কিংবা জংশনের কাছে আপনারা কিন্তু কিছু শেয়ার গাড়ির অপশান পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনারা কিন্তু মাথাপিছু লাগবে 500 থেকে 600 টাকা করে। এছাড়াও আপনারা যদি মনে করেন যে আপনারা রিজার্ভ গাড়িতে যাবেন, সেক্ষেত্রে ছোট গাড়িতে আপনার 5 থেকে 6 হাজার টাকা, মানে 4 সিটার গাড়িতে আপনার 5 থেকে 6 হাজার টাকা, আর যদি 7 সিটার গাড়ি হয় সেই ক্ষেত্রে কিন্তু 6 থেকে 7 হাজার টাকা মতো ভাড়া লাগে এই পেলিং যাওয়ার জন্য। পেলিং তো আসলেন, এবার বলি পেলিংয়ে এসে আপনারা কোথায় থাকবেন। তাই বলে রাখি, পেলিংকে কিন্তু 3টে ভাগে ভাগ করা হয়।
লোয়ার পেলিং, মিডিল পেলিং এবং আপার পেলিং। লোয়ার পেলিং এবং মিডিল পেলিংয়ে যে সমস্ত হোটেল রয়েছে সেই সমস্ত হোটেলের রেটগুলো কিন্তু অনেকটাই কম আপার পেলিংয়ের তুলনায়। তবে লোয়ার পেলিং এবং মিডিল পেলিং থেকে আপনারা যদি মনে করেন কাঞ্চনজঙ্ঘা দেখবেন, তবে কিন্তু আপনাদেরকে সেই আপার পেলিংয়ে এসেই কিন্তু দেখতে হবে। তার জন্য আমি বলবো, যদি আপনাদেরকে পেলিংয়ে আসতেই হয় এবং যদি থাকার ব্যাপার থাকে হোটেলে, তো আপনাদের তো থাকতেই হবে। সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু আপার পেলিংয়ে এসে থাকুন, কারণ আপার পেলিংয়ে যে সমস্ত হোটেলে আপনারা দেখতে পেয়ে যাবেন, সমস্ত হোটেল থেকেই প্রায় কম বেশি আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু হোটেলের রুম থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাই আমি বলবো আপার পেলিং কিংবা মিডিল পেলিংয়ে যদি থাকতে হয়, সেই ক্ষেত্রে আপনাদের হয়তো রেটটা কম লাগবে, তবে কাঞ্চনজঙ্ঘাকে কিন্তু আপনারা সেইভাবে করে কিন্তু উপভোগ করতে কিন্তু পারবেন না। আর যদি আপনারা আপার পেলিংয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে আপনারা কিন্তু খুব ভালো মতো কিন্তু দেখতে পাবেন। আপার পেলিংয়ের যেই হোটেলটিতে আমি ছিলাম, সেই হোটেলটিতে হয়তো রেস্টুরেন্ট ছিল না ঠিকই, তবে সেই হোটেলটির আশেপাশে মানে সেই হোটেলটির বাইরে বেরাতে গেলেই ভেজ নন ভেজ অনেক রকমের কিন্তু রেস্টুরেন্টের কিন্তু অপশন ছিল। আমি তার মধ্যে থেকেই ভেজ রেস্টুরেন্টটি পছন্দ করেছিলাম, যা আমার হোটেলের একেবারে অপোজিটে ছিল। চাইলে আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আর আমি যেই হোটেলটিতে ছিলাম সেই হোটেলের নম্বর আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখলাম, চাইলে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। পেলিংয়ে কোথায় থাকবেন তা নিয়ে তো আলোচনা হয়ে গেল, এখন আসা যাক আসল জায়গায়, যে এই ট্যুর প্ল্যানের মধ্যে আপনারা কি কি দেখবেন। তো চলুন বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। তো প্রথমে বলি, ডে ওয়ানে আপনারা শিলিগুড়ি থেকে প্রথমত পেলিংয়ে আসবেন, আর সেইটাতে সময় লাগে প্রায় ধরে নিন 5 থেকে 6 ঘন্টা মতো, যদি আপনারা এসএনটির বাসে করে আসেন। যদি আপনারা শেয়ার গাড়িতে কিংবা রিজার্ভ গাড়িতে আসবেন, সেই ক্ষেত্রেও কিন্তু 4 থেকে 5 ঘন্টা মতো কিন্তু সময় লেগে যায়। তাই আমি বলবো আপনারা যদি সকাল সকাল শেয়ার গাড়িতে কিংবা রিজার্ভ গাড়িতে যদি আসছেন এবং যদি আর্লি পৌঁছে যাচ্ছেন পেলিংয়ে, তবে আপনারা প্রথম দিনে কিন্তু এশিয়ার সেকেন্ড সাসপেন্ডেড ব্রিজ, যেটি সিংসর ব্রিজ বলা হয়, সেই সিংসর ব্রিজকে আপনারা কিন্তু প্রথম দিন কিন্তু ভিজিট করে রাখতে পারেন। আর যদি না হয়, যদি আপনারা মনে করছেন এসএনটির বাসে আসবেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এসএনটির বাসে যদি আপনারা পেলিংয়ে আসছেন, সেই ক্ষেত্রে আপনাদের প্রায় কিন্তু সারাটা দিনই কিন্তু বাস জার্নিতে কিন্তু কেটে যাবে। তবে কিন্তু বেশ ভালোই লাগবে এবং জার্নিটাকে বেশ কিন্তু এনজয় করবেন, এতটুকু কিন্তু বলতে পারেন। ডে ওয়ানে পেলিংয়ে পৌঁছে যাওয়ার পরে প্রথমে আপনারা হোটেলে চেক ইনটা করে নিন, এবং হোটেলে চেক ইন হয়ে গেলে আপনারা সকাল সকাল আজকে ডিনারটা সেরে আপনারা কিন্তু ঘুমিয়ে পড়ুন, কারণ আজকে 5-6 ঘন্টা জার্নি করে এসছেন এবং শরীর কিন্তু টায়ার্ড হয়ে আছে, এবং পরের দিন সকালবেলা পেলিংয়ের পুরো সাইট সিনটা কিন্তু কমপ্লিট করতে হবে এবং সেখানেও কিন্তু অনেকটা কিন্তু সময় লাগবে। তাই প্রথম দিন আপনারা ডে ওয়ানে মানে আপনারা তাড়াতাড়ি করে পেলিংয়ে পৌঁছে গিয়ে হোটেলে চেক ইন করে নিয়ে ডিনার করে আপনারা কিন্তু শুয়ে পড়ুন। চলুন এরপরে আসি ডে 2 এর কথায়। ডে 2 এ প্রথমে আমরা চলে যাব হচ্ছে ভারতের প্রথম স্কাই ওয়াক, যেটা কিনা পেলিংয়ে রয়েছে। তো সবার প্রথম আপনারা যখন পেলিংয়ের সাইট সিন স্টার্ট করবেন, আপনারা কিন্তু স্কাই ওয়াক থেকে কিন্তু স্টার্ট করবেন। আর স্কাই ওয়াকে কিন্তু অনেকটাই কিন্তু সময় লাগে, অনেকক্ষণ সময় ধরে ঘুরবেন, বেশ কিন্তু ভালো লাগবে। ঠিক আছে, তো সবার প্রথম আপনারা আগে স্কাই ওয়াক ঘুরে নেবেন। স্কাই ওয়াক ঘোরা হয়ে গেলে তারপরে এবার আপনারা চলে যাবেন হচ্ছে সেকেন্ড স্পট, মানে আপনার রাস্তাতেই পেয়ে যাবেন, সেটা হচ্ছে রিম্বি ওয়াটারফলস। তো রিম্বি ওয়াটারফলস দেখা হয়ে গেলে সেই রিম্বি ওয়াটারফলসের পাশেই রয়েছে রিম্বি অরেঞ্জ গার্ডেন। এই রিম্বি অরেঞ্জ গার্ডেনের মধ্যে আপনার রিম্বি রিভারও কিন্তু পেয়ে যাবেন। মানে রিম্বি অরেঞ্জ গার্ডেনের মধ্যে ঢুকতে গেলে রিম্বি রিভার এবং রিম্বি অরেঞ্জ গার্ডেন দুটোই আপনারা কিন্তু একসঙ্গে কিন্তু ভিজিট করে নিতে পারবেন। তো অতি অবশ্যই আপনারা রিম্বি রিভার দেখা হয়ে গেলে অরেঞ্জ গার্ডেন কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু ভিজিট করবেন, এবং সেইখান থেকে বেরিয়ে গিয়ে এবার আপনারা চলে যাবেন কিন্তু কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার জন্য। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখা হয়ে গেলে আপনারা কিন্তু চাইলে সেখানে কিন্তু জিপ লাইন রয়েছে, জিপ লাইনেরও কিন্তু আপনারা কিন্তু অ্যাক্টিভিটিটা এনজয় করতে পারেন। তো ভিডিওর মধ্যে ডিটেল দেওয়া রয়েছে, চাইলে আপনারা সেই ভিডিও কিন্তু গিয়ে দেখতে পারেন, আমি উপরে আই বাটনে কিন্তু লিঙ্ক দিয়ে রাখলাম। আর তারপরে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখা হয়ে গেলে এবার আপনারা চলে যাবেন সিকিমের বিখ্যাত সেই খেচিপেরি লেক। এই খেচিপেরি লেককে সিকিমে কিন্তু খুব মানা হয়। পেলিংয়ের সাইট সিন যখন আপনারা করবেন, অতি অবশ্যই কিন্তু এই খেচিপেরি লেককে আপনারা কিন্তু ভিজিট করবেন। এটা কিন্তু উইসিং লেক হিসাবেও কিন্তু বলা হয়, অনেকে এসে এখানে কিন্তু উইস করে, যার ফলে এই লেককে কিন্তু উইসিং লেকও কিন্তু বলা হয়। তাই আপনারা কিন্তু এই উইসিং লেক কিংবা খেচিপেরি লেককে দেখে নিয়ে তারপরে বেরোবেন। এবার হচ্ছে আপনার অ্যাবিন্ডেন্স রুইন্স
সঙ্গে হচ্ছে বার্ড সেঞ্চুরি, এই দুটো আপনারা কিন্তু দেখে নেবেন। ঠিক আছে, রাবিন্ডেন্স রুইংস দেখতে আসতে গেলে অতি অবশ্যই আপনারা যদি আপনাদের সঙ্গে বাচ্চাদেরকে নিয়ে আসেন তবে কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু বার্ড পার্কটা কিন্তু বাচ্চাদেরকে দেখাবেন, বাচ্চারা কিন্তু বেশ কিন্তু এনজয় করবে, এতটুকু আপনাদের বলতে পারি। এরপরে রাবিন্ডেন্স রুইংস সম্বন্ধে আপনাদের বলে রাখি, এই রুইংস হচ্ছে সিকিমের সেকেন্ড ক্যাপিটাল ছিল। ঠিক আছে, তারই কিন্তু ধ্বংসাবশেষ রয়েছে। এইটা দেখে নিয়ে এবার কিন্তু আপনারা চলে যাবেন হচ্ছে মনেস্ট্রি দেখার জন্য। করে নিয়ে আজকের ট্যুর প্ল্যান কিন্তু এখানে কিন্তু শেষ হচ্ছে, মানে ডে 2 এর। বলতে নতুন নতুন জায়গা, নতুন নতুন জায়গার নাম বলতে উচ্চারণে কিন্তু কিছু ভুল হতে পারে, তার জন্য কিন্তু ক্ষমা করে দিবেন। আর মনেস্ট্রি দেখা হয়ে গেলে তারপরে আপনারা কিন্তু হোটেলে ফিরে যাবেন, কারণ তারপরের দিন আবার ডে 3-তে আমাদের রাবাংলা, নামচি এ সমস্ত জায়গা কিন্তু যাওয়ার রয়েছে। চলুন এরপরে শুরু করি ডে 3-র আলোচনা। এবার আসি ডে 3-র কথায়। ডে 3-তে প্রথমেই আপনারা চলে যান হচ্ছে সিংসর ব্রিজ। যদি আপনারা ডে 1-এর দিন যদি সিংসর ব্রিজ না দেখে থাকেন তবে ডে 3-তে প্রথমেই আপনারা কিন্তু সিংসর ব্রিজ চলে যান। আর সিংসর ব্রিজ যাওয়ার জন্য আপনারা যদি মনে করেন যে রাবাংলা বেরোচ্ছেন 9টার দিকে, তাহলে আপনারা বেশি না 2 ঘন্টা আগে হাতে সময় নিয়ে বেরোবেন, তবেই কিন্তু আপনারা সিংসর ব্রিজ কিন্তু দেখে আসতে পারবেন। আর সিংসর ব্রিজ কিন্তু এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট সাসপেন্ডেড ব্রিজ। ঠিক আছে, তো এটা কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু দেখবেন। আর এই সিংসর ব্রিজ দেখা হয়ে গেলে তারপরে আপনারা বেরিয়ে পড়ুন রাবাংলার বুদ্ধ পার্কের উদ্দেশ্যে। তো রাবাংলা বুদ্ধ পার্ক আপনারা দেখে নিন, এবং বুদ্ধ পার্ক দেখা হয়ে গেলে তারপরে আপনারা যখন আপনারা রওনা দিবেন হচ্ছে নামচি চারধামের উদ্দেশ্যে, মাঝপথে আপনারা কিন্তু টেমিটি গার্ডেনকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তো টেমিটি গার্ডেন আপনারা দেখে নিন। টেমিটি গার্ডেন হচ্ছে সিকিমের একমাত্র চা বাগান। তো টেমিটি গার্ডেন দেখে নিয়ে যখন আপনারা নামচি চারধামের উদ্দেশ্য বেরোচ্ছেন, ঠিক সেই সময়টাতে রাস্তাতে আবার কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন অর্গানিক ভেজিটেবল মার্কেট। অবশ্যই কিন্তু সেই অর্গানিক ভেজিটেবল মার্কেট আপনারা কিন্তু ভিজিট করবেন। করে নিয়ে এরপরে আপনারা কিন্তু রওনা দিন নামচি চারধামের উদ্দেশ্যে। তো আপনারা নামচি চারধাম দেখুন, দেখে নিয়ে আজকের ট্যুরটি আপনারা কিন্তু এখানে কমপ্লিট করুন। ট্যুর মানে আজকের ঘোরাটা আপনারা এখানে কমপ্লিট করে আপনারা কিন্তু নামচিতেই কিন্তু স্টে করুন। স্টে করার পরে এরপরে আসুন, চলুন এরপরে আসি ডে 4-এর কথায়। ডে 4-এ আমরা চলে যাব হচ্ছে সকাল সকাল উঠে নিয়ে শিলিগুড়ি। শিলিগুড়ি যেতে গেলে আমরা যদি নামচিতে থাকি তবে আমরা নামচি থেকে শিলিগুড়ি যাব, সেটা ডে 4-এ যাব। কিংবা যদি আমরা মনে করি যে না নামচিতে না থেকে আমরা জোরথাংয়ে চলে যাচ্ছি, তবে আমরা জোরথাং থেকে নিয়ে আমরা রওনা দিব হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। ঠিক আছে, তাহলে ডে 4-এ আমরা চলে যাচ্ছি শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে যদি আমরা বাসে করে কলকাতা কিংবা আশেপাশের জেলা থেকে আমরা এসছি, তবে আমরা তার নিজের নিজের গন্তব্যে চলে যাব। যদি আমরা মনে করি যে না আমাদেরকে ট্রেন ধরে যেতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা শিলিগুড়ি থেকে আবার চলে যাব কিন্তু এনজিপি, এবং এনজিপি থেকে আমরা যে যার গন্তব্যে মানে যে যার বাড়ির জন্য কিন্তু আমরা কিন্তু রওনা দিব। এবার আসি আসল কথায়, যে কিভাবে করে কম খরচে এই পুরো ট্যুর প্ল্যানটিকে আপনারা কমপ্লিট করবেন। তো চলুন একটা একটা করে আলোচনা করে নেওয়া যাক। প্রথমে আসি ট্রান্সপোর্টে। তো আমি এই আলোচনাটা করছি শুধুমাত্র শিলিগুড়ি টু শিলিগুড়ি। তার কারণ আপনারা যদি কলকাতা থেকে আসছেন কিংবা কেউ আরও অন্য কোনো জায়গা থেকে আসছেন, আপনারা কোন ট্রেনে আসবেন, তাতে স্লিপারে আসবেন না এসিতে আসবেন, বিভিন্ন রকম ফেয়ার হয়ে যাবে। তার জন্য আমি শিলিগুড়ি টু শিলিগুড়ি করছি। আপনারা শিলিগুড়ি অবধি আসার পরে আপনারা এই ট্যুর প্ল্যানটিকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারবেন। তো চলুন শুরু করি। ঠিক আছে, আপনারা যদি বাজেট ট্যুর করেন তাহলে শিলিগুড়ি থেকে এসএনটির বাসে আপনারা আসবেন স্পেলিং অবধি, সেক্ষেত্রে 225 টাকা ভাড়া লাগবে, সেটা আপনাদেরকে বলেছি। যদি আপনারা শেয়ার গাড়িতে আসেন সেক্ষেত্রে 500 থেকে 600 টাকা মতো পার হেড হিসাবে ভাড়া লাগবে। যদি আপনারা রিজার্ভ গাড়িতে আসেন সেক্ষেত্রে 4 থেকে 5000 টাকা মতো ভাড়া লাগবে রিজার্ভ গাড়িতে পেলিং অবধি। ঠিক আছে, তাহলে ট্রান্সপোর্ট আপনাদেরকে বলা হলো পেলিং অবধি আসার জন্য। এবার বলি যে পেলিংয়ের যে আপনারা সাইট সিন করবেন সেটার জন্য মোটামুটি 2500 থেকে 3000 টাকা মতো স্ট্যান্ডার্ড রেট, এইটা কিন্তু আপনারা কিন্তু লাগবে পেলিংয়ের সাইট সিন করার জন্য। আর যদি আপনারা সিংসর ব্রিজ যাবেন তো সেইটা আপনি ফার্স্ট ডে মানে ডে 1-এ আপনারা যেতে পারেন, কিংবা আপনার ডে 3-তেও কিন্তু যেতে পারেন। সেটার জন্য এক্সট্রা আপনার কাছ থেকে কিন্তু 1500 থেকে 2000 টাকা করে কিন্তু নিবে। সে আপনার যদি 2500 টাকা যদি
পেলিং সাইট সিনে হয় তাহলে ওর সঙ্গে আপনারা 1500 টাকা অ্যাড করবেন, মানে ধরে নেন 2500 আর 1500 4000 টাকা। তো এইভাবে করে হবে। আমি কিন্তু ডে 3তে গেছিলাম, আমার লেগেছিল হচ্ছে 5500 টাকা। 5500 টাকাতে 1500 টাকা আমার সিংসর ব্রিজের জন্য ধরা হয়েছিল, আর 4000 টাকা ধরা হয়েছিল আমার রা বাংলা থেকে নামচিতে আমাকে ড্রপ করার জন্য। সঙ্গে হচ্ছে সাইট সিনও আমাকে কিন্তু কমপ্লিট করিয়েছিল ড্রাইভার। ঠিক আছে, তাহলে 5500 টাকা আমার লেগেছিল। আর আমি কিন্তু স্টে কিন্তু নামচিতে করিনি, আমি স্টে করেছিলাম হচ্ছে জোরথাংয়ে। তাই জোরথাং থেকে আমি যখন শিলিগুড়ি গেছিলাম সেইটার আবার আমার শেয়ার গাড়ির ভাড়া লেগেছিল হচ্ছে 350 টাকা। নর্মালি এই ভাড়াটা হয় 200 থেকে 250 টাকা, বাসে যেতে গেলে হয় 150 টাকা। কিন্তু যেহেতু আমি 19 তারিখে গিয়েছিলাম, তো সেই দিন অ্যাকচুয়ালি সিকিমে ভোট ছিল, তাই আমার কাছে কিন্তু ড্রাইভার 350 টাকা ভাড়া নিয়েছিল। ঠিক আছে, তাহলে ট্রান্সপোর্ট আপনাদেরকে বলে দিলাম। এবার আসি খাওয়া খরচে। খাওয়া খরচ আপনারা পেলিং, রা বাংলা কিংবা নামচি যেখানেই আসুন না কেন, খাওয়া খরচে আপনাদের প্রথমেই বলে রাখি যে ব্রেকফাস্ট, লাঞ্চ ডিনার আপনারা 200 টাকা করে ধরবেন, এবং ব্রেকফাস্টের জন্য ধরবেন হচ্ছে 100 টাকা। মানে টোটাল যদি 500 টাকা আপনারা ধরেন, সেই ক্ষেত্রে একজনের ভালো মতো সারাদিনের কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার কিন্তু ভালো মতো হয়ে যাবে, এতটুকু আপনাদের বলতে পারি। তাহলে খাওয়াও বললাম, ট্রান্সপোর্টও বললাম। এবার আসি হচ্ছে হোটেলের কথায়। তো পেলিংয়ে যদি আপনারা আপার পেলিংয়ের হোটেলে থাকবেন, তবে আপনাদের কিন্তু 2200 থেকে 2500 টাকার মধ্যে আপনারা মোটামুটি স্ট্যান্ডার্ড রুম পেয়ে যাবেন। আর 3500-3000 টাকার মধ্যে আপনারা কিন্তু একটু ভালো ক্যাটাগরির হোটেল আপনারা কিন্তু পেয়ে যাবেন আপার পেলিংয়ে। আর যদি লোয়ার পেলিংয়ে থাকেন, সেই ক্ষেত্রে মোটামুটি ধরে নেন 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনারা কিন্তু রুম পেয়ে যাবেন। আর যদি আপনারা নামচিতে গিয়ে যদি আপনারা স্টে করবেন মনে করেন, তাহলে নামচির হোটেলে মোটামুটি 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনারা কিন্তু হোটেল পেয়ে যাবেন। সেটা কিন্তু রা বাংলার ক্ষেত্রেও তাই। রা বাংলাতেও যদি আপনারা স্টে করেন, সেক্ষেত্রেও কিন্তু 1500 থেকে 2000 টাকার মধ্যে আপনারা স্ট্যান্ডার্ড রুম কিন্তু পেয়ে যাবেন। তাহলে আপনাদেরকে ট্রান্সপোর্ট বললাম, আপনাদেরকে খাওয়া খরচ বললাম, আপনাদেরকে হোটেল খরচ বললাম, মানে সবটাই আপনাদের সঙ্গে আলোচনা করলাম। এবং আমি যা দেখলাম, আপনারা এতক্ষণ অবধি ভিডিওটি দেখলেন, মানে আপনাদের কিন্তু ভিডিওটি আশা করি ভালোই লেগেছে। তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে বন্ধুদেরকে দেখার কিন্তু সুযোগ করে দিবেন। আর চ্যানেলে যদি আপনারা যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।